ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন থাই সরপুঁটি বা রাজপুঁটি দেখাচ্ছি আপনাদেরকে। যারা শীতকালীন মাছ চাষ নিয়ে দুশ্চিন্তায় আছেন বা মনে করতেছেন যে পুকুর খালি না রেখে মাছ চাষাবাদ করবেন, তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও। কারণ এখন কিন্তু যে সময় শীতকালীন সময় কিন্তু মূলত ক্যাটফিশ জাতীয় মাছগুলি কিন্তু বড় হয় না, বা তেলাপিয়া পাঙ্গাস এগুলি কিন্তু পুকুরে রাখলে যেহেতু মাছে খাবার খায় না সেহেতু মাছ বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন থাই সরপুঁটি বা রাজপুঁটি, এইগুলি কিন্তু শীতকালেও চাষাবাদ করা যায় এবং এগুলি মূলত পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে এইগুলি খেয়ে থাকে। এবং আরেকটি খাবার খেয়ে থাকে, সেটা হচ্ছে দুর্বা ঘাস বা কচুরিপানা, ছোটো ছোটো কচুরিপানা, এইগুলো খেয়েও কিন্তু এই পোনাগুলি বড় হয় এবং অতি দ্রুত বড় হয়। 4 মাসে কিন্তু 3টাই কেজি চলে আসে। ঠিক আছে, তো এই পোনাগুলি আপনারা চাষাবাদ করতে পারেন। এবং এছাড়া আরেকটি পোনা চাষাবাদ করতে পারেন শীতকালীন সময়, সেটা হচ্ছে যে কমন কার্প বা কার্পু মাছ যেটা বলি আমরা, এই কার্পু মাছ অর্থাৎ হাঙ্গেরি কার্পু বা বার্মিস কার্পু, এগুলি আপনারা চাষাবাদ করতে পারেন। আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বার্মিস কার্পু, অতি দ্রুত বড় হয়। ঠিক আছে, অতি দ্রুত বড় হয় পোনাগুলি এবং এইগুলি কিন্তু আপনারা নিয়ে শীতকালীন সময়ে চাষাবাদ করতে পারেন। এবং এইগুলি কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে, মূলত পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে, পানির মধ্যে প্রাকৃতিক খাবার আছে, এইগুলি খেয়েই কিন্তু এইগুলি বড় হয়ে থাকে। আলাদা কোনো বাসমান ফিডের কোনো প্রয়োজন নাই। এবং এগুলিকে আপনারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপনারা ওই যে কচুরিপানা আছে বা দুর্বা ঘাস আছে, অন্যান্য যে খাবারগুলি আছে, বিশেষ করে বাসমান ফিড ছাড়া যে কোনো খাবার দিবেন, এগুলি খেয়েই কিন্তু মোটামুটি বড় হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন।